অনিয়ম নিয়ে প্রশ্ন ঠেকাতে প্রণয়ন করা হয়েছিল দায়মুক্তি আইন, যাকে কালো আইন বলে উল্লেখ করেছে স্বয়ং সরকারি সংস্থা আইএমডি। বুধবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে। এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল, একদম স্টেট স্পন্সর ডাকাতি। তো সেই জায়গাটায় যেই জায়গাটা করা হয়েছে যে লটার মাধ্যমে এটা করা হয়েছিল সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি। এ সময় তিনি বলেন, হাসিনা সরকারের অপচয় ও রেখে যাওয়া বিপুল বিদেশি ঋণ পরিশোধ করতে কর বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। তবে 6 মাসে ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি তার। আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এই অপচয়কে ট্যাকেল দেওয়ার জন্য। ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সরকারের প্রতিশ্রুতি উল্লেখ করে প্রেস সচিব বলেন, কিছু ব্যাংকের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে। হওয়ার কথা সেটা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসলে কি পেয়েছি আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা।